ওমর আদালতে বসে আছেন, একজন মহিলা সামনে এসে দাঁড়ায় গেছে আদালতে। মহিলা ওপেন বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনার আদালতের শরণাপন্ন হলাম। কেন? আমি এক অপরাধী। বলে কি অপরাধ? বলে আমি জিনা করেছি, জিনার কারণে আমার পেটে একটা অবৈধ বাচ্চা। আমার বিচার করেন, আমি দুনিয়ার বিচার মেনে নেই, আখেরাতে জাহান্নামের আযাব সইতে পারবো না। ওমর কথার আগে তরবারি কয়, জল্লাদ রেডি নি করেনি, তরবারি রেডি কর। মহিলা জিনা করেছে, নিজেই স্বীকারোক্তি দিল, তাকে কল্লা ফেলে দাও। ওমরের ডান পার্শ্বে আলী বসা, আলী বসা ওমরের পার্শ্বে। দেখে বেতাল, ওমর এখনই তরবারি নিয়ে পাঠাবে মহিলার কল্লা ফানানোর জন্য। আলী ওমরের হাতটা ধইরা বলেন, খলিফাতুল মুসলিমিন, একটু চিন্তা করেন, মহিলার কল্লা ফালাবেন, দোষ আছে, কিন্তু মহিলার গর্ভে যে বাচ্চাই, বাচ্চার তো কোনো দোষ নাই, এরে মারবেন কেন? ওমরের মাথা হঠাৎ করে চমকে উঠল। ঠিকই তো, মহিলা অপরাধী, মহিলাকে জবাই করব, গর্ভের বাচ্চার তো কোনো অপরাধ নাই। ওমর কি কইব? আলীরে কয়, আমনেই ফয়সালাটা দেন। নবী যে দোয়া করে গেছে, আলীর জ্ঞান তো সীমাহীন। এলমে রায়ে জাজো করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব, হক না দারব দোস্তে খলক আজারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। আলী ফয়সালা দেয়। আলী বলেন, আম্মা জান, নির্ভয়ে নির্বিঘ্নে নির্দ্বিধায় আপনি আরামে বাড়ি চলে যান। বাড়ি যাইয়া আরামে খাবেন, ঘুমাবেন, সন্তানটা যেন সুন্দরভাবে দুনিয়াতে আসে। দুনিয়াতে সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সুন্দরভাবে হক আদায় করে লালন পালন করবেন। সন্তানটা বড় হবে, সন্তান বড় হওয়ার পরে সন্তান যখন নিজে নিজে চলতে শিখবে, নিজের পায়ে নিজে দাঁড়াবে, তখন সন্তানের হাতে পায় ওকে আলাদা করে দিবেন। সব কমপ্লিট করার পর আপনি যখন একা হয়ে যাবেন, তখন আদালতে আসবেন, আপনার একার বিচার হবে, সন্তানের উপরে বেইনসাফি হবে না। ওমর খুশি হইয়া একটা চিৎকার দিয়া বলে, লাউলা আলিয়ুল্লাহ লাকা ওমর, আজকে আলী যদি না হইতো আমি মনে হয় যেন জাহান্নামী হয়ে যাইতাম। हर के दारत खौफ हक दौर दिल मदाम, जन्नतुल मअवा दे हद रामकाम। ওমর ডাক দিয়ে কয়, ইনসাফের আদালত। এরে আম্মা জান, কোনো ভয় নাই, নিরাপদে চলবেন। আফগানিস্তানে তাকাইয়া দেখো, ইসলামের খেলাফত চলতেছে, নারীরা পর্দা করে চলে, বেতন ঘরে টাইম মতো পৌঁছে যায়। কোন নারী গাধার মতো কাজ করবে, ইসলাম এটা সমর্থন করে না। কিন্তু দুনিয়াদার লম্পটেরা বলে ইসলাম নারীর অধিকার দেয়নি, এরা চরিত্রহীন লম্পট। দুনিয়ার কোন ধর্মে, কোন সংবিধানে ইসলাম ছাড়া নারীর সম্মান দেয় না। সব ধর্মে নারীকে অপমান করেছে, একমাত্র ইসলাম ধর্মে নারীর সম্মান দিয়েছে। কেমন সম্মান এটি বলার সময় আমার নাই। নারীদের কি ইসলাম কে দিয়েছে এটা বুঝার মেধা কম, যেহেতু সৃষ্টিগতভাবেই নারীদের আকল দুর্বল। কেমন মায়ার নবী আমার, দুনিয়া এসে জীবনে একবার আব্বা বলে ডাক দিতে পারলেন না, বাবার চেহারাটাও দেখতে পারলেন না। 6 বছরে মা হারায় গেল। রহমতের নবী 6 বছরে অবস্থা, মা আমেনার মরণ এসে গেল। বিদায় বেলা মা কান্না করে, আর দাদা আব্দুল মুত্তালিবের কয়, নাতি তোমার হাতে দিয়ে গেলাম, খেয়াল রেখো তোমার নাতির দিক। কেমন মায়ার নবীর পরীক্ষা। নবীজি কাঁদেন, আমি কাকে মা বলে ডাকবো? সন্তান
বিপদে পড়লে দ্রুত টেলিফোন করে, বাবা আমি বিপদে পড়ছি, তাড়াতাড়ি আসো উদ্ধার করো। মাকে বলে, মা একটু কলিজা দিয়া দোয়া করবা যেন আমার মুসিবত দূর হয়ে যায়। নবীর বাবাও নাই, নবীর মাও নেই। 8 বছর যখন নবীর বয়স, তখন দাদা আব্দুল মুত্তালিব বিদায় নিয়ে চলে গেলেন। দুনিয়া দারুল আসবাব। রহমতের নবীর উপরে 2টা ছায়া ছিল দুনিয়ার লাইনে। এক ছায়া চাচা আবু তালেব, আর এক ছায়া হলো তার সহধর্মিনী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। কেমন কঠিন! একই বছরের অল্প টাইমের ব্যবধানে চাচাও চলে গেলেন, নবীর কলিজার স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহাও চলে গেলেন। ওদিকে এমন একটা জায়গায় নবীরে পাঠাইলেন, এমন একটা সমাজে, যেই সমাজের মানুষগুলো পৃথিবীর নিকৃষ্ট লম্পট চরিত্রহীন। আরে মসজিদের পাশের মানুষগুলো অন্য মানুষের তুলনায় একটু লাইনে থাকে। মসজিদ তো, খবরদার জোরে সাউন্ড দিয়ে গান বাজাইস না, এটা নিয়ম আছে না। মসজিদের দূরের মানুষের তুলনায় পার্শ্বের মানুষ একটু ভালো থাকে। জমিনের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ মসজিদ বানাইলেন বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন মুজিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ। কেমন ঘর? এই সব ঘর মসজিদ কার ঘর? নোয়াখালীর কেন্দ্রীয় মসজিদ কার ঘর? বাইতুল মুকাররম মসজিদ কার ঘর? সব মসজিদ আমার আল্লাহর ঘর, তবে বাইতুল্লাহর মর্যাদা অনেক বেশি। যেই বাইতুল্লাহর দিকে তাকাইয়া থাকবি সওয়াব, যেই বাইতুল্লাহর সীমানায় বসে একবার যদি ডাক দাও আল্লাহ, সাথে সাথে 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব। বাইতুল্লাহর সীমানায় বসে যদি একবার বলো সুবহান, 1 লক্ষ বার সুবহান বলার সওয়াব। বাইতুল্লাহর এরিয়ায় যদি একটা সিজদা দাও, 1 লক্ষ সিজদার সওয়াব আল্লাহ দান করবেন। এমন একটা দামি ঘরের পার্শ্বের মানুষগুলো এত বড় চরিত্রহীন হলো কেন? দুনিয়ার অন্য কোথাও এত খারাপ মানুষ নাই, বাইতুল্লাহর এরিয়ার মানুষ, পাশের মানুষগুলো এই পরিমাণ লম্পট চরিত্রহীন কেন? এর একমাত্র কারণ, অনেকগুলো কারণের বড় একটা কারণ, এদের কোনো মুরব্বী ছিল না। ঈসা নবী চলে গেছেন, 500 বছরের প্লাস, এর মধ্যে কোনো নবী নেই। মানুষগুলো মুরব্বী না থাকলে বেপরোয়া চলে, গরুর গলায় রশি আর মালিক না থাকলে গরুর আর কোনো টেনশন নেই, স্বাধীন। জমিনের মধ্যে স্বাধীন স্বাধীন করে যারা চলে, এদের জিন্দেগি ভালো না। আকাশে স্বাধীনভাবে পাখি উড়ে, কোনো দাম নাই। খাঁচার মধ্যে যেটা আটকায় গেছে তার মূল্য বেড়ে গেছে। সমুদ্রের ভেতরে 1000 কোটি ধরনের মাছ স্বাধীনভাবে দৌড়ায়, যেখান থেকে সেখানে দৌড়ায়, দাম নাই। জালের মধ্যে আটকায় গেছে, বাজারে উঠছে, দাম বেড়ে গেছে। রাস্তায় কুকুর ঘুরে, কোন কুকুরের দাম নাই। মালিকের শিকল যেই কুকুরের গলায় লাগানো, কুকুরের দাম বেড়ে গেছে। জঙ্গলের হাজারো প্রাণীর কোনো মূল্য নাই, স্বাধীন। কিন্তু যেই প্রাণীটা মালিকের খাঁচায় আটকায় গেছে, চিড়িয়াখানার মধ্যে গেলে, তার ওখানে গেলে টাকা লাগে, দাম বেড়ে গেছে। ঠিক ও বৃহত্তর নোয়াখালীর মুসলমানেরা, স্বাধীনভাবে তুমি চলবা, কোনো মূল্য নাই। কালেমার রশি গলায় লাগায় রসুলের তরিকায় আলেমরে মাইনা চলবা, তোমার দাম এতটাই বাড়বে, নূরের সৃষ্টি ফেরেশতার থেকেও বেশি। ভাইরা আমার,
বাইতুল্লাহর মানুষ খারাপ কেন? কি নাই, কোন মুরব্বী নাই, কোন আল্লাহর নবীও আসেন নাই। যখনই মুরব্বী হইয়া রহমতের নবী আসলেন, রহমতের নবী যখন আইসা উম্মতের সুন্দর আদর্শের দাওয়াত দিলেন, মানুষগুলো সেই চরিত্রহীন মানুষ এতটা দামি হয়ে গেল। আল্লাহ বলেন, জিবরাইল লিস্টি নিয়ে রহমতের নবীরে দেও, এই লিস্টিতে যাদের নাম আছে সবাই বিনা হিসাবে জান্নাতি। বিদায় বেলা রহমতের নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন, ও উম্মতেরা, দুটো জিনিস রেখে যাই, ধরে না যদি রাখতে পারো তোমাদের সম্মানও যাবে না, ঈমানও যাবে না। قال رسول الله صلى الله عليه وآله وسلم, এই ওই জায়গায় একটা লোক, ও মনে হয় যায় নাই, ভয়ে যাও বাবা, ওই যে উঠছিল গেছে না, আবার বেজাল লাগাই সব নষ্ট করো না, তোমার সমস্যা থাকলে যাও। এটাই তো দুনিয়ার পরীক্ষা। সিনেমা হলের দরজাও খোলা, মসজিদের দরজাও খোলা, ওদিকে জাহান্নামের মার্কেট বাজারও চলতেছে, এটা জান্নাতের মার্কেটও চলতেছে, পরীক্ষা চলতেছে, কই ঢুকবি? হ্যাঁ, ওখানে দোকানপাট চলে, ওখানে খেলনা, ওখানে বেলুন, ওখানে নারী, ওখানে পুরুষ, ওখানে যুবক যুবতী, অবাধে কবিরা গুনাহ চলতেছে দোকানপাটে, চলে না? এখানে জান্নাতের বয়ান চলতেছে, ওখানে জাহান্নামের বাজার মিলেইছে ওয়াজ উপলক্ষে, ওয়াজ উপলক্ষে জাহান্নামের বাজার, না ওটাও জান্নাতের বাজার? যদি তাই হয় তাহলে ওয়াজ উপলক্ষে দরকার কি বাজারের? দুই একটা খানা দানার দোকান থাকতে পারে, দূরের মানুষ আসবে, ক্ষুধা লাগবে, খাবে। খেলনার দোকান কেন? বেলুনের দোকান কেন? সেখানে আবার এমন দোকান কেন? বেপর্দা নারী ঢুকবে, পুরুষ ঢুকবে, এই কবিরা গুনার দায়ভার কে নিবে? বলে গেলাম এখানে না, সারা দেশের হালাত বড় খারাপ। ওই যে শুরুতেই বলেছিলাম, বলবে হুজুর বাদ দাও, আকাম বাদ দেওয়া যাবে না। ওয়াজে আসছে, বেলুন কিনছে, বেলুন, প্লাস্টিকের মাছ, মোনাজাতের পরে কান্দে লইয়া ঝুলায় ঝুলায় বাড়ি যাবে। ম্যাডাম কইবে, ওয়াজেরতে কি পাইছো? বলে বেলুন মোনাজাতে কবুল হয়ে গেছে, নিয়ে এসে। হাসো, হাসো কেন? তারও কিন্তু কারণ আছে। ১৫০০ বছর আগে নবী বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। পাগলের কোনো লজ্জা আছে নি? এজন্য হাসে, আবার কান্দে, আবার দৌড় দেয়। অথচ আমি এখানে এতক্ষণ পর্যন্ত যতটা কথা বলছি, একটাও হাসির কথা বলি নাই। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ আমারে করুন। আপনাকে হেদায়েত লাগলে আপনারা চাইয়া লই, নিজের জন্যই বেতাল অবস্থায় আছে। ভাইরা আমার, বড় কঠিন হালাত। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আসেনি? আছে? নোয়াখালীর মহিলারা অজনে কি শুনবে? হেরা যে আয়ার ডাইনে মানে কতটি ক্যাসেট লইয়া, প্যান্ডেলে ভাই শুধু গল্প। বছরের একদিন পাইছি সমাবেশ, আর কবে হবে? বুঝান, একটু কাছে আইও, খবর নেই। ভালো কথা কইব না কইব, তোর স্বামী বিদেশ নি, কয় কি হালাত? না ভালোই, এরকম আজীবন থাকলি বালা। গল্প করতে করতে বয়ান কি হলো খবর নাই। বয়ানের প্রয়োজনীয়তাই মনে করে না, গল্প করে করে আসছে, আবার বাসায় যাবে। অথচ আম্মাজানদের বয়ান বেশি শোনা দরকার। বাবার তুলনায় মায়ের অবদান সন্তানের উপরে অনেক বেশি। এরে আব্বাজান, এই জমিনের মধ্যে আপনারাই হলেন বড় দামি। জমিনে যত নবী আল্লাহ পাঠাইছেন সব মায়ের সন্তান।
আরে আম্মা জান, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতোই দামি মা, আলেম হাফেজে কোরআনদের মায়ের মতো দামি। আরে আম্মা জানেরা, এ দুনিয়ায় যত ভালো সন্তান আছে সব আপনাদের কারণে। সময় যদি থাকে আমি শেষের দিকে দুই একটা ঘটনা শোনায় যাব, দুই একটা কিস্সা কাহিনী না বললে আমার নাম থাকে। এই নোয়াখালীরা হাফিজুর রহমান কিস্সা কাহিনীর ওয়াজ করে, তো দুই একটা শুনেই তুইও না, সময় পাইলে শুনাবি। তবে শুনিয়া রাখিস রে নোয়াখালীর যুবক, ওই কিস্সা কাহিনী বলিয়া যদি দুইটা মানুষ চোখের পানি চাইরা নামাজি হয়ে যায়, এর থেকে সফলতার কিছুই নাই। তুই বিরোধিতা করো না যেন জাহান্নাম করো। আর একটা কথা বলে যাই, পারলে মনে রাখিস, জাহেল কোরআন হাদিস সম্পর্কে কি বুঝবি? তোর কলবটা নষ্ট হয়ে গেছে। নিজের গুনার দিকে তাকাও না, অন্যের ভালো সহ্য করতে পারো না, চোখ নষ্ট, কলিজা নষ্ট, অন্তর নষ্ট। জমিনের মধ্যে যত বড় কিস্সা কাহিনীর কিতাব আছে, শ্রেষ্ঠ কিস্সা কাহিনীর কিতাবের নাম কোরআন। জমিনের সর্বশ্রেষ্ঠ কিস্সা কাহিনীর দ্বিতীয় কিতাব হাদিস। এবার ওই জাহেলদেরকে বুঝাবার জন্য একটু আমাকে ওলামায়ে কেরাম একটু আমাকে সায় দেন, একটু সাহস দেন। ওই জাহেলরা দেখো কোরআন হাদিসের মধ্যে কিস্সা আছে না নাই? আছে। ওলামায়ে কেরাম বলবেন, এই তোরা কোরআন বুঝো না, তোরা বকবক করো। আলেমরা বলবে আসেনি। বলেন কোরআন শরীফের মধ্যে হাতির কিচ্ছা আসেনি, সাপের কিচ্ছা আসেনি, ব্যাঙের কিচ্ছা আসেনি, বাঘের কিচ্ছা আসেনি, পিঁপড়ার কিচ্ছা আসেনি, মশা মাছির কিচ্ছা আসেনি। তো জাহেলগুলো কি বলে কিচ্ছা কাহিনী নেই? বরং আমি যদি বলি সময় নাই, 2000 আয়াত আছে শুধু কিচ্ছা কাহিনী, কিচ্ছা কাহিনী, কিচ্ছা কাহিনী। কয় হাজার আয়াত? 2000। সময় নাই, দিছে তাফসিরুল কোরআন মাহফিল, 1-1.5 ঘন্টা কি হবে? টানা এক বক্তাকে 2-3 দিন দিলে এবার একটা বিষয়ের উপরে আলোচনা করলে এবার কিছু বোঝা যায়। 13টা আয়াত পড়ে তরজমা বলা, এর নাম তাফসির না। এটা তাফসির নামের ভণ্ডামি। আমি না নোয়াখালী আইলে বলি, সাইজ করি নোয়াখালী লাগে এই কথা কইয়া যে বাংলাদেশের আলেমগো তাফসির শিখাইয়া গেছে। তাফসির কি, কেন, কিভাবে শিখাইয়া গেছে এই নোয়াখালীর রত্ন হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ। কি বুঝো তাফসিরে? কি বুঝো? বিসমিল্লাহর বা নিয়ে আলোচনা করলে 3 দিন চলে যাবে। কি বুঝো তাফসিরে? বয়ে বয়ে গুনো কলম দিয়ে কয়টা আয়াত কইছে না, কে শিখাইছে তাফসির? ইউটিউবে থাকতে পারে মিসবাহ রাহমাতুল্লাহ আলাইহ, এর বয়ান বুঝতে হলেও কিছু জ্ঞান নিয়ে বসা লাগে, নাহলে বুঝবেও না। ভিজিটিং কার্ডে মুফাসসির লিখতে লজ্জা লাগে না তো? আর 1000 কাট করতে 300-400 টাকা লাগে, তো মুফাসসির লিখলে আর সমস্যা নেই। মুফাসসিরে কোরআন সময়ের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, যে বক্তা হের কানে লেখে কেসা বেহায়া, কপাল কেমন পড়া পড়ছে, নিজের প্রশংসা নিজে করে মুফাসসিরে কোরআন। আর আমার নামে মাওলানা না লেখলে আল্লাহ সাক্ষী আমি খুশি, আল্লামা লেখলে তোর ধৈর্য ফলে আল্লামা লেখছো কেন? দেখি টাইটেল টুইটেল সারা দিয়ে আল্লাহ সম্মান দেয় না। সম্মান দেওয়ার মালিক টাকা না আল্লাহ? তত টেনশন কিসে? এই বেটা নোয়াখালী বাবারা ধমক দিয়ে বলে মোহাব্বতে বলে রাগ করো না, মাপ চাই পায়ে ধরে। তোমরাই তো বলো হাফিজ রহমানের এলেম নাই, কিছু নাই, আইসো কেন? তো প্রশ্ন তোমাকে করবো, আসছো কেন? তুমি না এই সিফাসা ভাই আওয়াজ দিছো যে ওয়াজিরে লাভ নাই, কিচ্ছা কাহিনী কয়, এলেম নাই, কিছু নাই, এই নেই সেই, তো তুমি আসছো কেন?
اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي। কি যুবকরা কিসসা শুনবি? সোনাবন্দের গান গাই না আমরা, ওই কিসসা বলি যা শুনলে মানুষের দিল নরম হয়, চোখে বানিয়ে আসে। আমরা সোনাবন্দের গান গাই না। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। আল্লাহ তাআলা রহমতের নবীকে দুনিয়ায় পাঠাইলেন রহমত করে। নবী যখন বাইতুল্লাহে চলে আসলেন, মক্কার আমূল পরিবর্তন হওয়া শুরু হয়ে গেল। কেমন মায়ার নবী আমার, যে নবী তার হায়াতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন একজন নবী পেয়েছ রে যুবক, যেই নবীর হায়াতে কোনোদিন একটা গালি কাউকে দেন নাই। এমন গর্ব করার মতো নেতা আর আছে কেউ? এই আমগুর নেতা খেতা যার পিছে গুরু একজন বাইক করছে, মিশা কয় না। মোবাইলটা কানে লাগায় ঘরের মধ্যে থাইকা জিগায়, ওই সাহেব কই? ঘরে বয়াকা আমি জমিনেই নাই। আছে কই? কথা কয় ঘরে না, কি কয়? জমিনে নাই। এত বড় সালা একদিন দৈরা লাইছে, তুমি না ঘরে ছিল কহ তো জমিনে নেই কেন? কিছু আমি খাটের উপরে ছিলাম, জমিনে ছিলাম না। এমন চালাক। কয় ভাই দাওয়াত আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নওজুবিল্লাহ। কেমন একজন মায়ার নবী, রহমতের নবী আমার, ১৫০০ বছর আগে বলে গেছেন, দুই জিনিস রেখে গেলাম ধরে রাখ, জীবনে ঈমান যাবে না, সম্মান যাবে না। এক হলো নবীর আদর্শ, দ্বিতীয় কোরআন। এই দুই জিনিস ১৫০০ বছর পরে এখনো যাদের কাছে আছে, এদের মতো সম্মানে এখনো জমিনে কেউ নেই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ, এসপির মেয়াদ শেষ, ডিসির মেয়াদ শেষ। কোরআনওয়ালা নবীর আদর্শওয়ালারা যে চেয়ারে বসছেন, এই চেয়ারের তো কোনো মেয়াদই নেই। ভালো করে মনে রাখিও, টাকা দিয়া সম্মান কিনলে প্রথম ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার আল্লাহ যাকে সম্মান দান করবেন, ওই বান্দা দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও বাদশাহ। এরে নবীর আশিক, কেমন একজন নবী আল্লাহ আমাদের দান করেছেন।
যে রহমতের নবী জীবনে গালি দিবেন দূরের কথা, হাজারো গালি শুনছেন, একটা গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য কথা, কেমন মায়ার নবী আমার, জীবনে কোনোদিন মায়ার নবী চোখ মোবারক দুইটা গরম করে কারো দিকে তাকান নাই, চোখ গরম করে তাকান নাই। কেমন মায়ার নবী, রহমতের নবী সাহাবায়ে কেরামদের সামনে বলেন, এই তোমরা মরণের কত কাছে মনে করো, আপনাদের ধৈর্য যাইতেছে শেষ হইয়া। শুরুতে না বলছি বয়ান কি এটা এলেম আমলের বাহাদুরিতে করা যায়? হায় হায়, নবী জিজ্ঞাসা করেন মরণকে কত কাছে মনে করেন? একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফজরের নামাজ পড়িয়া ভয় পাই জোহরের নামাজ আদায় করতে পারবো কিনা, এর মাঝে আজরাইল চলেন। আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জোহরের নামাজ আদায় করিয়া ভয়ে থাকি, আসরের নামাজ আদায় করতে পারবো কিনা, এর মাঝে না জানি আজরাইল এসে আমার রূহটা নিয়ে যায়। আর একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসরের নামাজ আদায় করিয়া অপেক্ষার ভয় মাগরিবের নামাজ আদায় করতে পারি কিনা, এর মাঝে আজরাইল চলে আসবে, এই ভয়ে থাকি। রহমতের নবী বললেন, আপনারা তো মরণকে অনেক দূরে মনে করেছেন, মরণ তো এত দূরে না, আরো কাছে। ইয়া রাসূলুল্লাহ, কেমন? কয়, আমি মনে করি নামাজ শেষ, ডান দিকে যখন আমি সালামটা ফিরাই, আমি ভয় অস্থির থাকি, বাম দিকে সালাম ফিরানোর আগে আজরাইল এসে হাজির হয়ে যাবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। এরে আল্লাহর বান্দারা, ও আমার কলিজার যুবক, আমি তোমাদের হুজুর বানাবার জন্য আসি নাই, আমি একবারও কিন্তু বলি নাই এবং বলবো না যে আমি পাঁচকুল্লি পড়েছি তুমিও বড়, আমি কওমি মাদ্রাসার সন্তান তুমিও কওমিতে যাও, বলি নাই, বলবো না, ভয় পাইও না। আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ, একবারও বলি নাই, বলবো না তুমি তাবলীগে যাও, তুমি পীরের কাছে যাও। কি বলবো একটু খেয়াল করে শুনো রে বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, শুধু ধন্যবাদই না, আমি বলবো এই যুবকেরা, স্কুল ছাড়িস না, কলেজ ছাড়িস না, লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে ছোট একটা দাবি আমার, বেয়াদব হইও না রে বাবা। বলতে পারো হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? তিন জায়গায় বেয়াদবি করবা না, মরার আগে জীবন নষ্ট হয়ে যাবে। এক, মা বাবার সাথে কখনো বেয়াদবি করবা না, জীবন নষ্ট। দুই, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। তিন, আলেমের সাথে বেয়াদবি করবা না। মা বাবারে যদি কষ্ট দাও, বরদোয়া লেগে যায়, কপাল শেষ। শিক্ষকের সাথে যদি খারাপ আচরণ করো, বরদোয়া লেগে যায়, জীবন শেষ। আলেমের যদি কষ্ট দেও, বরদোয়া লেগে যায়, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে মরার আগেই। তুমি ডাক্তার হও, বেয়াদব হইও না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া তুমি জেনারেল লাইনে থাকিয়া লেখাপড়া করো, চাকরি করো, বাধা নাই। ও যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, তুমি সাক্ষী দাও আসেনি। তুমি কেন পারো না? বিবেক দিয়া বলো, তোমার বিবেক কোথায়? তোমার কপালে কার বরদোয়া লাগছে, কার অভিশাপ লাগছে, বলো, তুমি কেন পারবা না?
তোমার মতো জেনারেল লাইনের মানুষটা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, চাকরিজীবী, 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন পারো না? কার বরদোয়া জানি লাগছে, তাড়াতাড়ি ক্ষমা নিয়ে নাও। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া জীবনে তোমার সফলতা আসবে না রে বাবা। কারণ এই মা বাবার চোখের পানি তোমার আমার জীবনের সফলতার কারণ।